স্টুডেন্ট, আজকে তোমাদেরকে বোঝাবো ডিফারেন্সিয়াল অফ ফাংশন অর্থাৎ ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্স বুঝতে গেলে আমাদের একটা গ্রাফ ড্র করতে হবে। এই যে দেখছো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়েছি, আর এইটি হচ্ছে এফ এক্স অর্থাৎ একটা ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে যদি আমি এক্সের একটা ভ্যালু পুট করি এ, তাহলে তার একটা কোঅর্ডিনেট পাবো যার পয়েন্ট হচ্ছে এ, এবং অবশ্যই একটা ওয়াই এর ভ্যালু পাবো যেটা হলো কি ই। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ পুট করলাম। এখন আমি যদি একটা ইনক্রিমেন্ট করি, এইচ ইনক্রিমেন্ট মানে বাড়াই, আমি এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ করলাম। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের মধ্যে এর বদলে আমি এ প্লাস এইচ অর্থাৎ এ ভ্যালু যা থাকলো তার সঙ্গে আমি একটু কিছু ইনক্রিমেন্ট করে বাড়িয়ে ভ্যালুটা আমি পুট করলাম। যখনই আমি এক্সের ভ্যালু একটু বেশি পুট করব, অবশ্যই ওয়াই এর ভ্যালুটাও চেঞ্জ হবে। ফলে কী হবে, এক্সের ভ্যালু যখন এ বসিয়েছি তখন সেটা এ পয়েন্টে আছে, যখন এর সঙ্গে আমি একটু কিছু বাড়িয়েছি, পয়েন্ট ইনক্রিমেন্ট করেছি, তখন সেই পয়েন্টটা চলে গেল বিতে। তাহলে কী হবে, ওয়াই এর ভ্যালুটাও বাড়বে। প্রথমে ওয়াই এর ভ্যালুটা ছিল কোথায়, ইতে। আমি যদি লম্বা লাইন টেনে নিই, সি বরাবর আমি কেটে নিলাম, তাহলে এইটা ছিল আমার আগেকার ওয়াই এর পয়েন্ট। এখন এর সঙ্গে যখন এইচ ইনক্রিমেন্ট করে আমি এফএক্সের বদলে এক্সের বদলে পুট করেছি, তখন ওয়াই এর ভ্যালুটা কোথায় চলে গেল, ডি পয়েন্টে চলে গেল। অর্থাৎ সি থেকে ডি এইটুকুনি আমার কি হলো, ওয়াই এর ইনক্রিমেন্ট হলো। এক্সের ইনক্রিমেন্ট যখন আমি এইচ করছি তখন সিডি হলো আমার ওয়াই এর ইনক্রিমেন্ট। সেইটাকে আমরা কি বলছি, ডেল্টা ওয়াই। এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স একেই আমরা বলি ডিওয়াই ডিএক্স। এখন এই ডেল্টা ওয়াইটা কীভাবে আসবে, আমি কি করেছি, এই ডেল্টা ওয়াই পেতে গেলে দেখো, ডিবি মাইনাস সিবি, ডেল্টা ওয়াই মিনস ডিবি মাইনাস সিবি। ডিবি মানে কি, ডিবি মানে হচ্ছে ওয়াই এর ডিবি মিনস এফ এ প্লাস এইচ, অর্থাৎ ফাংশনের ইনক্রিমেন্ট দেওয়া পার্ট। ডিবি মিনস হচ্ছে ফাংশনের ইনক্রিমেন্ট দেওয়া পার্ট, মাইনাস সিবি, সিবি মিনস মেন ফাংশন অর্থাৎ এফ এ। এইটা হয়ে গেল আমার ডেল্টা ওয়াই। আর নিচের এ থেকে যে বি অবধি এক্সটেন্ড হয়েছে এক্স অ্যাক্সিসের ওপর, এইটা হচ্ছে কি ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্সটা আমি কি করে পাবো, দেখো ডেল্টা এক্স কী করে পাবো, ডেল্টা এক্স মিনস ডেল্টা এক্স ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। ও বি মিনস এ প্লাস এইচ মাইনাস ও এ ইকুয়াল টু এইচ। তো ডেল্টা এক্স ইকুয়াল টু এইচ। সুতরাং ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু কী দাঁড়ালো, এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ।
এখন ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো করলে আমরা কি পাবো? ভ্যালুটা প্রমিনেন্ট পাবো। তাই আমরা কি ইউজ করব? ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। আমরা ভ্যালুটা প্রমিনেন্ট পাবো। এটাই হচ্ছে গিয়ে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, অর্থাৎ জিরো নয় কিন্তু, অর্থাৎ স্মল পার্ট, একদম স্মল পার্ট, যতটা স্মল সম্ভব। জিরো করলে তো সে গায়ের সঙ্গে মিশে যাবে, সেটা কখনই হবে না। একদম স্মল পার্ট, যত স্মল পার্ট আমরা নেব তত আমাদের ক্যালকুলেশনটা ভালো আসবে, ভালো রেজাল্ট আসবে, অর্থাৎ টলারেন্সটা কম হবে। তার জন্য ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। তাহলে এটাকে জেনারেলি আমরা কীরমভাবে লিখব? জেনারেলি আমরা লিখব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের ফার্স্ট প্রিন্সিপাল। স্টুডেন্টস, এবার আমরা এফ এক্স ইকুয়াল টু লগ এক্স এর ডেরিভেটিভ বার করব। এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, তা আমরা কি বলেছি? এক্সের বদলে এক্স প্লাস এইচ, এই ইনক্রিমেন্টটা ব্যবহার করব। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? লিমিট এইচ টেন্ডিং টু জিরো লগ এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্সের বদলে এক্স প্লাস এইচ রিপ্লেস করলাম, মাইনাস লগ এক্স। দেখো অঙ্কটা কী রয়েছে? ফর্মুলা এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, লগ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এইটা কী দাঁড়াচ্ছে? লগ এম মাইনাস লগ এন। তো লগ এম মাইনাস লগ এন, লগের ফর্মুলা কী বলে? লগ এম বাই এন, মাইনাস লগ এন ইকুয়াল টু লগ এম বাই এন। তাহলে কি দাঁড়ালো? লগ এক্স প্লাস এইচ বাই এক্স বাই এইচ। পরের লাইন লিমিট এইচ টেন্ডিং টু জিরো লগ, দেখো এক্স বাই এক্স মানে ওয়ান, আর এটা কি দাঁড়ালো? এইচ বাই এক্স, তলায় এইচ। এখন লিমিটের একটা ফর্মুলা আছে, কি আছে? লিমিট এক্স টেন্ডিং টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমাকে অঙ্কটাকে এই ফর্মেশনের মধ্যে আনতে হবে। তাহলে পরে কী হবে? একটা পার্ট আমার ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে দেখো লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স বাই এইচ লিমিট এইচ টেন্ডিং টু জিরো, অর্থাৎ আমি যদি এখানে একটা এক্স আনতে পারি তাহলে কিন্তু এটার সঙ্গে এটা আমার মিলে যাচ্ছে। তার জন্য কী করছি? লিমিট এইচ টেন্ডিং টু জিরো লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স, এখানটায় কী করলাম? এইচ বাই এক্স করলাম, করে আমি একটা এক্সকে মাল্টিপ্লাই করে এলাম, কারণ এক্স তো নিচে নেই, আমাকে মেলানোর জন্য আনতে হয়েছে। তাহলে মেলানোর জন্য যেহেতু আমি এখানে ডিভাইড করেছি, আমি এখানে একটা মাল্টিপ্লাই করলাম, তার মানে হিসেব মতন কেটে গেলে কিছুই লিখিনি, কিন্তু এর মধ্যেই অনেক কিছু হয়ে গেল। এরপরে কী হলো? লিমিট এইচ টেন্ডিং টু জিরো লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স, আর এইচ বাই এক্সটাকে তলায় দিলাম আর ওয়ান বাই এক্সটাকে আলাদা করে দিলাম। তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স, এটা কী দাঁড়াচ্ছে? ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স, অর্থাৎ কী দাঁড়ালো আমার? ওয়ান বাই এক্স। তার মানে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। স্টুডেন্ট, এখন আর একটা ডেরিভেটিভ বার করব। এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তা আমাদের ফর্মুলা কি বলছে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ
এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এখানে ফাংশন কি আছে? এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে সিম্পল এই ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমরা রিপ্লেস করে এক্স প্লাস এইচ বসাবো, অর্থাৎ এক্স রিপ্লেস করে বসাবো এক্স প্লাস এইচ। তাহলে কি দাঁড়ালো? লিমিট এইচ টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। এখন দেখো ই টু দি পাওয়ার এম প্লাস এন, এটা মানে কি? ই টু দি পাওয়ার এম ইন্টু এন, অর্থাৎ এটা কিরমভাবে লিখব? লিমিট এইচ টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তলায় কি আছে? এইচ। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচকে ভেঙে আমরা করলাম কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, আর ই টু দি পাওয়ার এক্স যেমন ছিল তেমন। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স কিন্তু কমন আছে, আমরা কমনটা নিয়ে নিই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এখন ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও একটা লিমিট রয়েছে। কি লিমিট রয়েছে? লিমিট এক্স টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এইটার ভ্যালু হচ্ছে 1। লিমিট এক্স টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ আমাকে এই অঙ্কটা এখানটা দেখো ঠিক ওই ফরমেশনেই চলে এসছে। এখন এই এক্সের সঙ্গে কোনো এইচ বলে কিছু নেই, তাহলে আমরা কি করছি? এটাকে বাইরে বার করে দিচ্ছি। তারপরের পার্টটা লিখছি, লিমিট এইচ টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এখন দেখো তো মিললো নাকি? এখানে কি আছে? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ লিমিট এইচ টেন্ডিং টু 0, আর এখানটায় কি আছে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডিং টু 0 1, অর্থাৎ এইটার ভ্যালু 1, তার মানে এইটা হচ্ছে কি 1। তাহলে কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। ওকে।